তো আজকে আমরা দেখব কিভাবে একটি ইউপিএস ট্রান্সফরমার থেকে একটি বারো তৈরি করা যায়। এগুলো থেকে সাধারণত 6, 7 এবং 8 ভোল্ট বের হয়। তাহলে এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি ইউপিএস ট্রান্সফরমার। এটির মাথা আমি আগেই কেটে ফেলেছি, একটি মাল্টিমিটার, একটি 2 পিন কানেকশন আর একটি এসি লাইন। তো আমি সবাইকে আগে দেখিয়ে দিই যে এসি লাইনটিতে কারেন্ট আছে। দেখতে পাচ্ছেন এখন আমার বর্তমানে এখানে 229 ভোল্টেজ মতো দেখাচ্ছে। তো আমি এখন আপনারা কি করবেন, এই কালো তারটিকে কমন ধরবেন। ইউপিএস কালো তারটিকে কমন ধরে এটির সাথে একটি তার পিছিয়ে নিয়ে আপনি যে কোনো একটিতে দেবে, আর বাদ বাকিতে লাইন দিয়ে কানেকশন দেবে। দেওয়ার পর আমি যদি এটি এখানে লাগিয়ে দিই, তাহলে আমি এটা এখানে দেওয়ার পর দেখতে পারবো কত ভোল্ট এখান থেকে বের হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এসি 6.7 ভোল্ট এখানে আমি পাচ্ছি। তাহলে এবার আমি পরবর্তীতে দেখি, আমাকে যেহেতু আমি 12 ট্রান্সফরমার তৈরি করবো, তাই আমাকে 6 ভোল্টের লাইনটি খুঁজতে হবে। এটিকে খুলে দিই, গাড়িটিতে লাগিয়ে দেখি। এবার আমি এসি লাইনে দেবো আবার। এখানে দেখা যাচ্ছে 8 ভোল্ট মতো দেখাচ্ছে, তার মানে এটি দিয়ে আমি চাইলে 16 একটি ট্রান্সফরমার তৈরি করতে পারবো। এটিও আমি খুলে দিলাম। আমার বাকি আছে এই সবুজ তারটি। এই সবুজ তারটিতে আমি লাগালাম। এখন আমি একটি এসি লাইনে দেব। এখন দেখতে পাচ্ছেন এখানে 5.9 অর্থাৎ প্রায় 6 ভোল্ট আসছে। যেহেতু এখানে ভোল্টেজ একটু কম, তাই এরকম আসছে। তাহলে এইটা দিয়ে চলুন আমরা দেখি কিভাবে 12 ট্রান্সফরমার তৈরি করতে পারি। তো আমি প্রথমে এসি লাইনটি খুলে দেব, এবং এরপরে যেহেতু আমার 12 ট্রান্সফরমার তৈরি করবো, তাই আমার এই দুটি লাইন প্রয়োজন নেই, নীল এবং হলুদটি। তাহলে এই দুটি আমি ছোট করে কেটে দেব। এবার আমরা এখানে চলুন দেখি কিভাবে এটিকে 12 রূপান্তর করতে পারি। আমাদের প্রথমে এখন উপরের এই পেপারটি কেটে নিতে হবে, হালকা করে কাটতে হবে যেন ভিতরে ওয়াইন্ডিং কেটে না যায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের তারটা একটু বের হয়ে গেছে। এখানে তারটাকে আমরা এখান থেকে কেটে ফেলবো। তো দেখছেন আমরা কেটে ফেলেছি। এখন এই দুটিকে আমরা টেস্ট করব যে কোন দুটিতে আমরা 12 লাইনটি পাবো। সর্বপ্রথম আমাদেরকে মিটারটি কোয়ান্টিটি বা বিট মোডে দিতে হবে। দেওয়ার পর এবার আমাদেরকে এটি চেক করতে হবে।
দেখতে পাচ্ছেন এই দুটি একসাথে বিপ করছে আর এই দুটি একসাথে বিপ করছে। এটি এটি আর এটি যেহেতু বিপ করছে না, যে দুটি বিপ করবে না মানে শব্দ করবে না সেই দুটিকে আমরা একত্র করে দেব। এর মধ্যে যে কোনো, যেহেতু এখানে চারটির মধ্যে এই দুটি আর এই দুটি বিপ করছে না, তাহলে এটির সাথে আমরা এটিকে সংযোগ করব আর এই দুটি আমাদের মেন আউটপুট লাইন হবে, এটি আর এটি। আমরা এখানে এমনি হালকা করে সংযোগ করে দেখি আগে, এই দুটো লাইন আসছে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে বিপ করছে, তার মানে এটি সঠিক লাইন। তো এটা আমরা সোল্ডারিং দিয়ে আচ্ছা করে সোল্ডার করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন 12.6 ভোল্ট মতো এখানে আসছে। তাহলে আমরা খুব সহজে একটি ইউপিএস ট্রান্সফরমারকে একটি 12 ভোল্টের ট্রান্সফরমারে রূপান্তর করতে পারলাম। আমি এটির স্পার্ক টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট করে। দেখতেই পাচ্ছেন কতটা শক্তিশালী স্পার্ক এখানে হয়েছে। আর আপনারা যদি চান যে আমি পরবর্তীতে এই ট্রান্সফরমারটি দিয়ে একটি চার্জার তৈরি করি, তাহলে কমেন্ট করবেন অবশ্যই।